বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আজকে দেখাবো অনলাইনে কীভাবে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন, আমি এই ওয়েবসাইটে পৌঁছে গেছি। আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, ডান পাশে তো হচ্ছে রেজিস্টার ক্যাম্প, এখানে কিন্তু আপনার পার্শ্ববর্তী কোথায় ক্যাম্প আছে ওটা আপনি দেখতে পারবেন, অথবা ডান সাইডে তো হচ্ছেন ক্লিক অ্যাপ্লাই নাও। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা এন্টারপ্রাইজ চলে আসবে, দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্প। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার মাধ্যমিক সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ এবং যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তার সমস্ত কিছু একটা একটা করে পিডিএফ বানিয়ে নেবেন। কীভাবে পিডিএফ বানাতে হয় ওটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো, যে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি পিডিএফ বানাতে পারবেন। এই সমস্ত কিছু করার পরে ঠিক আছে, আপনার একটা ফটো কপি লাগবে। ঠিক আছে, এবং আপনি সিগনেচার করে একটা ফটো ওটাও কিন্তু সঙ্গে রাখবেন। এটা ব্ল্যাঙ্ক পেপারে মানে হোয়াইট পেপারে সিগনেচার করবেন, ওটা রাখবেন। ঠিক আছে, এই সমস্ত রাখার পরে আপনি কিন্তু অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট ওটি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপি, ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই পিন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনের ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে অলরেডি আপনার মোবাইল নাম্বার চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার বেনিফিশিয়ারি নেম আপনার নাম বসাবেন, এবং আপনার মিডিল নেম যদি থেকে থাকে আপনার মিডিল নেম বসাবেন, এবং আপনার লাস্ট নেম মানে সার নেমটা বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার লিঙ্ক অ্যাকাউন্ট, আপনার মোবাইল নাম্বার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা দরকার, ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসানোর পর ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা কিন্তু আপনি ডান পাশে বসিয়ে দেবেন। ঠিক আছে, ইমেল আইডি ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করবেন, আপনার জেন্ডার আপনি মেল না ফিমেল ওটা আপনি চুজ করবেন। ঠিক আছে, তারপর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে তো আছেন 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি যে ডেট বসাচ্ছেন এখানে কিন্তু এজ ক্যালকুলেট হয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার এজ ক্যালকুলেট হয়ে চলে আসছে। আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো তারপরে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন এবং মায়ের নাম বসাবেন। যদি আপনার ওয়াইফ থেকে থাকে বা স্বামী থেকে থাকে তো ওনার নাম বসাবেন। বসানোর পর আপনার ক্যাটাগরি কি, আপনি জেনারেল না ওবিসি না এসটি ওটা কিন্তু সিলেক্ট করবেন। যদি ওবিসি হয়ে থাকেন তো ওবিসি সিলেক্ট করবেন, এবং কিন্তু ওবিসি হলে আপনার কিন্তু সার্টিফিকেটের নম্বরটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। বসানোর পর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো এখানে ম্যারেজ সিলেক্ট করবেন, এবং যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আনম্যারিড চুজ করবেন। যদি আপনি বিধবা বা আপনার স্বামী মারা গেছেন অথবা আপনার স্ত্রী মারা গেছেন তাহলে আপনি এটা চুজ করবেন। তারপরে একটু নিজেকে স্ক্রল করবেন, করার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে কী বলছে, এখানে হাউস নম্বর, এখানে আপনার হাউস মানে বাড়ির নম্বরটা ওটা বসিয়ে দেবেন। যদি আপনি গ্রামে থেকে করছেন হাউসের মানে বাড়ির নাম্বার পাচ্ছেন না, আপনি কিন্তু এসআইআর হয়েছিল সেখানে কিন্তু আপনার ইয়েতে বাড়ির নম্বর লেখা আছে। ঠিক আছে, ওটা বসিয়ে দেবেন, এবং আপনার ভিলেজ কি ওটা বসিয়ে দেবেন, এবং আপনার পোস্ট অফিস কোথায় ওটা বসিয়ে দেবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি থেকে করছেন ওটা বসিয়ে দেবেন, এবং আপনার মিউনিসিপ্যালিটি কী আছে ব্লক কী আছে ওটা চুজ করে নেবেন। করার পরে আপনার পুলিশ স্টেশন কী আছে ওটা চুজ করবেন। করার পরে পুলিশ স্টেশন চুজ করার পরে আপনার গ্রাম পঞ্চায়েত কী আছে ওটা চুজ করবেন, এবং আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর আপনি আপনার স্টেট ওটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে আপনি স্ক্রল করবেন, করার পরে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস চাওয়া হচ্ছে। এখানে আপনি কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছিলেন, ডাব্লিউবি, বিএসই বা সিবিএসসি, যেখান থেকে আপনি দিয়েছিলেন ওই বোর্ডটা চুজ করবেন, নাম চুজ করবেন। আপনি আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে কিন্তু আপনি বোর্ডের নামটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার সার্টিফিকেটে থাকা রোল নাম্বার, এখান থেকে আপনি রোল নাম্বার বসিয়ে দেবেন। আপনার যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার আছে ওই রোল নাম্বার বসিয়ে দেবেন, এবং রোল নাম্বার বসানোর পর আপনি কোন সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন ওই সালটা বসিয়ে দেবেন। ওই সালটা বসানোর পর তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি হাইয়েস্ট কতদূর অবধি পড়াশোনা করেছেন। যদি আপনি গ্রাজুয়েশান করে থাকেন বা ডক্টরেট করে থাকেন বা এমএ এমবিএ করে থাকেন ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট
অকুপেশন মানে আপনি এখন বর্তমানে কি কাজ করেন সত্যিটা লিখবেন। আপনি যে কাজ করেন, সেলফ এমপ্লয় হলেন সেলফ এমপ্লয় লিখবেন, অথবা আপনি নো এমপ্লয়মেন্ট লিখবেন না, ঠিক আছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, মানে পড়াচ্ছেন, টিচার হয়ে থাকেন তো টিচার লিখবেন, বা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তো স্টুডেন্ট লিখবেন। যদি আপনি অন্য কোনো কাজ করে থাকেন তো অবশ্যই আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা বসিয়ে দেবেন। আপনার কোন ব্যাংকে নাম আছে তো ব্যাংকের নাম বসাবেন, এবং আপনার ব্রাঞ্চ কোথায় ব্রাঞ্চের নাম বসাবেন, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার আইএফসি কোড বসিয়ে দেবেন। বসানোর পর আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন অথবা নো করে দেবেন, ঠিক আছে। যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন তার কিন্তু আপনার ডিটেলস চাইবে, যেমন কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যে কোনো আপনি স্কলারশিপ পেয়ে থাকেন তো ওই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর আপনি সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফার্স্টে এডমিট কার্ড আপলোড করতে হবে পিডিএফ ফাইলে, এবং আপনার মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে, বা আপনার আধার কার্ড কপি, ভোটার কার্ড কপি, এবং ফার্স্ট পাসবুক ফটো, মানে ব্যাংকের পাসবুক ফটো, এবং যদি এসটি থেকে থাকে সার্টিফিকেট থেকে থাকে ওটা বসে দেবেন, এবং আপনার একটা ফটোকপি দেবেন, এবং আপনার সিগনেচার একটা আপলোড করে দেবেন, ঠিক আছে। তো এইসব আপলোড করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইনাল সাবমিট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে অ্যাপ্লিকেশান যে আইডিটা জেনারেট হয়ে গেছে কিন্তু অবশ্যই আপনি কপি করে রাখবেন। হোমে চলে আসবেন। হোমে আসার পরে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর আপনার ক্যাপচার কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জেনারেট পিনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ঠিক আছে। ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবেন। অনেক সময় ওটিপি আসতে দেরি হচ্ছে, কারণ সার্ভারে ডাউন কারণে ওটিপিটা আসছে না, একটু অপেক্ষা করবেন। আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটা যে পেলেন ওটা দিয়ে কিন্তু আপনি সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। তো এখন যেহেতু ওপেন হচ্ছে না, আপনি করে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছতে পারবেন। এখানে আপনি সিলেক্ট করবেন, তারপরে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে ধর আমি এই ফটোটা সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পরে কনভার্ট পিডিএফ এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন। তো আছেন আপনার সামনে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনি কিন্তু পিডিএফটা আপনি ওপেন করে নিতে পারবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার সামনে পিডিএফটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি পিডিএফগুলো, সমস্ত ডকুমেন্ট পিডিএফগুলো আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না।